রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউএসবি কে মাউন্ট করা যায়। তো আমরা যেহেতু ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যারে রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা ইনস্টল দিয়েছি, এর জন্য প্রথমে ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যারটা অন করব। অন করার পরে এখান থেকে রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা অন করলাম। অন করার পরে এখন আমার কাজ হচ্ছে আমার কম্পিউটারে ইউএসবি অর্থাৎ পেন ড্রাইভটা ইনসার্ট করা। পেন ড্রাইভ ইনসার্ট করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট টু দ্য হোস্ট। আমি যদি এটা সিলেক্ট করে ওকে দেই তাহলে আমার কম্পিউটার এটা ইউজ করতে পারবে। আমরা যেহেতু রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যার দিয়েছি অর্থাৎ ভার্চুয়াল মেশিনে দিয়েছি, এর জন্য ভার্চুয়াল মেশিন সিলেক্ট করে এখানে রেড হ্যাট লিনাক্স ভার্সন 9 এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওকে। এখন যদি আমরা এফ ডিস্ক -l এই কমান্ডসটা দেই, এখানে দেখেন আমার ডিভাইস SDB1 এটাই কিন্তু আমার ইউএসবি। ঠিক আছে, আমি একটু বড় করে দিলাম বোঝার সুবিধার্থে। এখানে দেখেন ডিভাইস SDB1 এটাই হচ্ছে আমার ইউএসবি। আর এই ডিভাইসটা তো আপনারা জানেন যে এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো এখন এটাকে যদি আমরা মাউন্ট করতে চাই, কন্ট্রোল দিয়ে আমরা স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম। মাউন্ট করার জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে মাউন্ট লিখে এখন এটার লোকেশন দিব। আমরা জানি ডিভাইস, এখানে আমরা দেখেছি যে SDB1 এটা দিয়ে দিলাম। এখন কোন ডিরেক্টরিতে মাউন্ট করব, এখানে MNT নামে একটা ডিরেক্টরি আছে, এখানে মাউন্ট করব আমরা। আপনারা জানেন যে MNT এই ডিরেক্টরিতে মাউন্ট করা হয়। এই কমান্ডটা লিখে এন্টার দিব। এখানে দেখেন একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে আননোন ফাইল সিস্টেম। এখানে একটা বিষয় হচ্ছে যে আমার পেন ড্রাইভটা কিন্তু NTFS এই ফরম্যাট করা, এর জন্য এখানে সমস্যা দেখাচ্ছে। এর জন্য আমার কি করতে হবে, এই কমান্ডটা দিতে হবে। এখন এইটা কপি করে পেস্ট করে দিলেই এখানে আমার কাজ হয়ে যাবে। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আপনাদের যদি এই কমান্ডসে কাজ না করে তাহলে আপনারা NTF এর জন্য এই কমান্ডসটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই কমান্ডসটা এখানে আমি পেস্ট করে দিয়ে এখন এন্টার দিলাম। দেখেন এখানে এই কমান্ডসটাও কাজ করতেছে না। যদি এই কমান্ডসটাও কাজ না করে তাহলে আপনাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। সেই প্যাকেজ ইনস্টল করার জন্য এই কমান্ডসটা লিখতে হবে। এই প্যাকেজের নাম হচ্ছে NTFS-3G। ঠিক আছে, তো এই কমান্ডসটা আমি এখানে দিয়ে দিই, পেস্ট করে দিলাম। এখন এন্টার দিব। আপনাদের অবশ্যই এখানে নেট কানেকশন থাকতে হবে, নাহলে কিন্তু এই প্যাকেজটা ইনস্টল হবে না। আমার প্যাকেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ইনস্টল করব এই প্যাকেজটা। এই প্যাকেজ ইনস্টল করার কমান্ডস হচ্ছে এটা যে install NTFS-y। এখন এটা ইনস্টল হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে, ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হতে হতে আমরা সামারিটা নিই যে প্রথমে আমরা করব কি, অপারেটিং সিস্টেমটা অন করে আমরা পেন ড্রাইভটা কম্পিউটারে প্রবেশ করাবো। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা fdisk-l এটা দিয়ে আমরা দেখব যে সেই ডিস্কটা বা ইউএসবিটা পাইছে কিনা। ঠিক আছে, যদি আমাদের SDB এই নামে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইউএসবিটা পাইছে। এরপর আমরা মাউন্ট করব। প্রথমে আমরা মাউন্ট করার জন্য প্রথমে এই কমান্ডসটা দিব, যদি কাজ না করে তাহলে এই কমান্ডসটা দিব। এই কমান্ডসটা হচ্ছে NTFS ফরম্যাট স্টাইলে যদি আপনার ইউএসবি থাকে। এতেও যদি কাজ না করে তাহলে আমাদের অবশ্যই প্যাকেজ ইনস্টল করতে হবে। তো প্যাকেজ ইনস্টল করার জন্য প্রথমে এই কমান্ডসটা দিতে হবে। দেওয়ার পরে সেই প্যাকেজটা ইনস্টল করার জন্য আপনাদেরকে এই কমান্ডসটা দিতে হবে। দেখেন এখানে প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে, যে ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা পুনরায় এই মাউন্টসের এই কমান্ডসটা দিব, এখন এন্টার দিব। দেখেন এখানে আমাদের এখন কিন্তু মাউন্ট পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।